ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের উদ্দেশ্যে বানানো হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল। কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট। নির্দেশ দিল নতুন করে নিয়োগে। যারা টাকা দিয়ে চাকরি পাননি তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। কোথায় যাচ্ছ? শোতে। যেতে হবে না, কোনো দরকার নেই। অনেকই দরকার আছে। আপনাদের স্বাগতম জানাই এই বিশেষ শোতে, যেখানে আমরা কথা বলবো এসএসসি তে ঘুষ দিয়ে চাকরি নেওয়া শিক্ষকদের ছাঁটাইয়ের বিষয়ে। এক মিনিট দাঁড়াও, খুবই জটিল সমস্যা। যারা ঘুষ দিয়ে সরকারি চাকরি পেতে চাই তারা বলে যে সরকারি চাকরির জন্য আমাদের ঘুষ দিতেও কোনো আপত্তি নেই, আর এই ছোকরা বলছে যে ঘুষের চাকরি বন্ধ করা হোক। এবার তাহলে আপনারাই বলুন, এই ছোকরাটার কথা শুনবো নাকি আপনাদের কথা শুনবো? কালকে কেউ এটাও বলে বসবে যে সরকারি চাকরি করাই ছেড়ে দাও। বেটা তুমি চাওটা কি বলো? এমন একটা দুনিয়া যেখানে সরকারি চাকরিই থাকবে না? তোমার ধারণা আছে মানুষের কষ্ট কতটা? সরকারি চাকরি করার মতো যোগ্যতা নেই মানুষের কাছে, আর যোগ্যতা হবেই বা কোথা থেকে? শিক্ষা ব্যবস্থাটাই তো ভালো না। বহু ছেলে মেয়ে এমএ বিএ পাশ করে বিএড ডিএড করে বেকার বসে আছে। কেউ ফুচকা বিক্রি করছে, টোটো চালাচ্ছে, নয়তো চপের দোকান করছে। কেন? কারণ তারা চাকরি পাচ্ছে না। যদি চাকরি পাওয়ার জন্য কেউ দালালকে ধরে সেই দালালের হাতে কিছু টাকা দিয়ে কেউ যদি সরকারি চাকরি করতে পারছে, তাহলে তুমি কে হে তাদের কাছ থেকে তাদের সেই চাকরি কেড়ে নেওয়ার? তুমি শিক্ষকদের কাছ থেকে চাকরি যদি কেড়েই নিতে চাও, তাহলে এবার তুমি এটা বলো যে তার বদলে তুমি তাদেরকে কি দেবে। না না, সবসময় বলতে থাকে না যে ঘুষের চাকরি ঘুষের চাকরি। তাহলে আজ তুমি এখানে আমাদের সবাইকে বলো যে আসল চাকরিটা কি। আপনি একদম ঠিক বলেছেন মন্ত্রীজি। একটা সময় ছিল যখন আমার কাছেও করার মতন কোনো কাজই ছিল না, পড়াশোনা করেও চাকরি পাচ্ছিলাম না, অনেক কষ্ট করেছি। তখন আমার মনে জেদ হলো সরকারি চাকরি করব। চাকরির পরীক্ষা দিয়ে আসার পরে মনে হতো যে এবারে চাকরিটা হয়ে যাবে। অনেক পরীক্ষা দিয়েছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু চাকরিটা হচ্ছিল না। কিন্তু আমার এক বন্ধু 10 লাখ টাকা ঘুষ দিয়ে দিল, আর ওর মাস্টারের চাকরি হয়ে গেল। তারপরে আমিও ডিসিশন নিয়ে নিলাম যে ঘুষ দিয়ে হলেও সরকারি চাকরি আমি করব। আমার দুঃখ এটা না যে বন্ধু চাকরি পেয়ে গেল, আমি পেলাম না। আমার দুঃখ তো এটাই যে এই ঘুষের চাকরির কারণে আমি আমার বন্ধুকেই হারিয়ে ফেললাম। আমি কিছু বুঝতে পারলাম না যে বন্ধুটা চাকরি পাওয়ার পরে বিয়ার আর সিগারেট ছাড়া অন্য কিছু খেত না, কিন্তু এখন চাকরি হারিয়ে টাকার জন্য সে এখন চপের দোকান করেছে। সিগারেটের বদলে বিড়ি খায় আর বিয়ারের বদলে বাংলা মাল খায়। তুমি জানো কি যে চাকরি পাওয়ার পরে অনেকের জীবন পরিবর্তন হয়ে গেছে? শুধু জীবনই না, পুরো মানুষই পরিবর্তন হয়ে গেছে। আগে যে মাস্টাররা ছাত্রদেরকে পড়াশোনা শেখাতো, এখন সেই মাস্টাররা ছাত্রদের কাছে কুলপি বিক্রি করছে। আমার তো এখন চাকরির উপর থেকেই ভরসা উঠে গেছে। কেউ যদি আমাকে চা খেতে বলে, আমি এখন আর চাও খাই না। এর সাথে চায়ের কি সম্পর্ক? কারণ লোকে চা দেওয়ার আগে জিজ্ঞাসা করে, চা করি খাবে? আমার বন্ধু ঘুষ দিয়ে মাস্টারি চাকরি পেয়ে বিয়ে করেছিল। বন্ধুর চাকরি চলে যাওয়ার পরে তার বউটাও ছেড়ে দিয়ে চলে গেছে। শুধু রয়ে গেছে বন্ধুর এই বিয়ের জুতা। আপনারা বলেন যে চাকরি এক রকমের, কিন্তু আমি বলি না, চাকরি 2 রকমের। এক যেটা যোগ্যতায় পাওয়া যায়, আর এক যেটা ঘুষ দিয়ে পাওয়া যায়। যেটা পড়াশোনা করে পাওয়া যায় সেই চাকরি পেতে অনেক কষ্ট হয়, কিন্তু যে চাকরি ঘুষ দিয়ে পাওয়া যায় সেটা একদম তোমাদের মতোই মূল্যহীন। ঘুষের চাকরি, যার কোনো ভরসা নেই, টাকা থাকলেই পাওয়া যায়, আর গরিবের চটি ক্ষয় হয়ে যায়। আমার হিসাবটা খুবই সিম্পল, যে চাকরি যোগ্যতা দিয়ে হয় সেটা রাখা হোক, আর যে চাকরি ঘুষ দিয়ে হয় সেই ডুপ্লিকেট চাকরিগুলো ছাঁটাই করো। আর এভাবেই সেদিন বহুদিনের প্রচেষ্টার পরে 2016 সালে ঘুষ দিয়ে নেওয়া এসএসসি চাকরিগুলো বাতিল হলো। যার অপেক্ষা পুরো শিক্ষিত সমাজ করছিল। এই কাহিনীটি ছিল পিকের। না জানি কোথা থেকে সে পশ্চিমবঙ্গে এসেছিল আর ঘুষের চাকরিগুলো বাতিল করে দিয়ে চলে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন, আর অনেক বেশি শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।